কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা এসএসসি পরীক্ষার্থী 2024 এসএসসি পরীক্ষা দিছো, তোমাদের ফলাফল সম্পর্কে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড সেটা কিন্তু একটা অফিসিয়ালি একটা নোটিশ প্রদান করছে। নোটিশটি হলো, দেখো এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা নোটিশটা প্রদান করছে তোমাদের এসএসসি ফলাফল প্রসঙ্গে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 12ই মে 24 তারিখ সকাল 11টায় তোমাদের এসএসসি ফলাফল স্ব প্রতিষ্ঠান থেকে অনলাইনে একসাথে প্রকাশিত করা হবে। অর্থাৎ তোমার যে ফলাফল রয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল সেটা কিন্তু 12 তারিখে প্রদান করা হবে এবং কয়টায়? সকাল 11টায়। তো নিম্নে উল্লেখ যে কোনো প্রতিষ্ঠান পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট সে ডাউনলোড করা যাবে। ওকে, দেখো তোমাকে রেজাল্ট ডাউনলোড করার জন্য বা দেখার জন্য www দেখো এখানে dhaka.educationboard.government.bd এই যে ওয়েবসাইট, অফিসিয়াল একটা ওয়েবসাইট কিন্তু এখানে তারা শিক্ষা বোর্ড থেকে দিচ্ছে। এখান থেকে কিন্তু তুমি রেজাল্টটা দেখতে পারবা। ওকে, বা তুমি এডুকেশন বোর্ড থেকে এখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা। এটা তোমার কলেজ ডাউনলোড করবে বা শিক্ষা প্রতিষ্ঠানটা ডাউনলোড করবে এবং এই 2 নম্বর থেকে তুমি তোমার রেজাল্টটা রোল রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখতে পারবা বা ডাউনলোডও করতে পারো। ওকে, তারপর দেখো যারা SMS এর মাধ্যমে ফল দেখতে চাও, তো এসএসসি বোর্ডের কি করতে হবে? তোমাকে প্রথম 3টা অক্ষর বড় হাতের লিখতে হবে, যেমন এসএসসি, তারপর তোমার বোর্ডের নাম 3টা বড় হাতের অক্ষর, তারপর তোমার রোল নম্বর টাইপ করে 16-222 এই নম্বরে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে, যেমন উদাহরণসহ দেওয়া রয়েছে এখানে। আরেকটা বিষয় দেখো, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড প্রতিষ্ঠানের EIN নম্বর মাধ্যমে ফল ডাউনলোডের পরামর্শ দেওয়া হলো। তো এটা ছিল তোমাদের অফিসিয়ালি যে এসএসসির রেজাল্ট ফলাফল কবে দিবে সেইটার নিউজ। তো আচ্ছা, 11টার সময় কিন্তু এই সময় যদি তোমরা এই ওয়েবসাইটটিতে ঢুকো তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ইরোর দেখাবে বা তুমি রেজাল্টটা কিন্তু দেখতে পাবে না। তুমি কি করতে পারো তখন রেজাল্ট দেখার জন্য? তো তোমার সর্বপ্রথম কাজ হবে, একটা বিষয়, তোমার ফোনে যদি কোনো ভিপিএন থাকে তো ভিপিএনটা কানেক্ট করার পর তুমি এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? অথবা তুমি SMS এর মাধ্যমে কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পারো। তো যদি লেট হয়, অর্থাৎ ওই ওয়েবসাইট যদি কাজ না করে বা ডাউন হয়ে যায়, সার্ভার যদি ডাউন হয়ে যাও, তাহলে কিন্তু তুমি ভিপিএন দিয়ে কিন্তু তুমি তোমার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবা বা অনেক দেখবার নিচে অনেক রয়েছে, ওয়েবসাইট রয়েছে, তো ওইখানে যেও কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারো। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।